আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকে আমি আমার রোজার মধ্যে আমার কিছু মশলা শেষ হয়ে গেছে, এই জন্য চিন্তা করলাম নতুন করে আবার কিছু মশলা করি। তাই চলে আসলাম মশলা করার জন্য। এখানে আমি মাংসের জন্য মশলা করব আর ধনিয়া গুঁড়া করব। সাধারণত আমি মনে করেন যে হাতেই মশলাগুলো করে নিই, আর বাজার থেকে কিনলে আমার কাছে ভালো হয় না বা ভালো লাগে না, ওগুলো আমি খেতে পারি না। তাই আমি সবসময় বাসায় নিজের হাতে করি। আর এগুলো দেখছেন, এগুলো হচ্ছে দারচিনি, এলাচ, কালো এলাচ, আর আপনার এখানে লবঙ্গ আছে, সব কিছু আছে। আর এখানে মেন হচ্ছে মিষ্টি সস। এই মিষ্টি সসটা যদি মাংসের মশলাতে দেওয়া হয় তাহলে আমার কাছে অনেক ভালো লাগে, আর মাংসের টেস্টটাও ভালো আসে। আর জিরা সব দিয়ে একবারে আমি মাংসের মশলাটা করে নেব। আমি এগুলো সবগুলো হালকা ভেজে নিছি, হালকা করে, যাতে গুঁড়া হতে আমার বেশি সময় না লাগে। আর এখানে তেজপাতাগুলো হালকা ভেজে নিছি যাতে মচমচা হয়, গুঁড়োটা খুব সহজে হয়ে যায়, যাতে সময় কম লাগে। আর এগুলো আমি হাত দিয়ে একটু মুছিয়ে ছোট করে নিচ্ছি, যাতে ব্লেন্ডারের ভিতর দিলে, জারের ভিতর দিলে ছোট হয়ে যায় আর বেজে না যায়। ওইটা আমার হয়ে গেছে। এখন এই যে আমি যে এখানে ধনিয়া গুঁড়োটা করব, তার জন্য আমি মনে করেন যে এখানে তেজপাতাগুলো গুঁড়ো করে নিলাম, তার ভিতর ওই যে মিষ্টি সস দেব, জিরা হালকা ভেজে নিয়েছি, সব কিছু অ্যাড করব। আর এর সাথে আমার ধনিয়াটা, আস্ত ধনিয়াটা, সেটাও অ্যাড করব। আমি সাধারণত এইভাবেই সব মশলা করি। আর এই ধনিয়াটা যে করতেছি, এইটা আমি মাংসে সব কিছুতেই খাই। আর এই যে ধনিয়াগুলা, এইগুলোও কিন্তু হালকা ভেজে নিয়েছি। ভেজে না নিলে এগুলোর গন্ধটা একটু কাঁচা কাঁচা থাকে। তাই আপনারা যদি করেন আমার মতো, সব কিছু কিন্তু হালকা একটু ভেজে নিলে, এটার ভাজা গন্ধটা হলে কিন্তু তরকারির ভিতর খেতে আরও মজা হয়। আর আমি সবগুলো এক জায়গায় করে মিক্স করে নিচ্ছি, তাহলে গুঁড়াটা খুব ভালো হয়। আর এই যে মাংসের জন্য যে আমি করে রাখলাম, অ্যাড করছি সবগুলো এখন আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। এটা এই যে গুঁড়ো হচ্ছে, এটা কিন্তু ব্লেন্ডারে করতে সময় লাগে না, আর অনেক সুন্দর হয় গুঁড়োটা, আর খুব কম সময় লাগে। আমার খুলতে একটু সমস্যা হচ্ছিল, দেখেন কতটা সুন্দর হয়েছে। আরও একবার দিয়ে দেব। এটা কিন্তু বেশ কয়েকবার আমি করব। আর এটা যখন হবে তখন ওই যে চালনি দেখতেছেন, এই যে আমার অনেকটা হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়ে গেছে। আর এটা যাতে দানা দানা না থাকে, এই জন্য এই যে চালনির ভিতর দিয়ে আমি মশলাগুলো চেলে নেব। আর যে থাকবে, দানাটা থাকবে, সেটা কিন্তু আবার দেব। আমি এটা বারবার দিয়ে একদম সবগুলো মিহি করে নেব। আর যদি না চালেন তাহলে তরকারির ভিতর দিলে কিন্তু একটু দানা দানা থাকে। এই জন্য আমি মনে করেন সবগুলো এই যে এইভাবে সুন্দর করে চেলে নেব। দেখেন নিচেরগুলো কত মিহি হয়ে গেছে। আর এটা আমি ঘরে করি যে আলাদা আলাদা করি, এটা একটার সাথে আর একটা মিক্সড হয় না। আর যদি আমি বাইরে মেশিনে করতে যাই তাহলে দেখা যায় হলুদের গুঁড়ার সঙ্গে আপনার মরিচের গুঁড়া, তারপরে ধনিয়া গুঁড়ার সঙ্গে মেশিনে তো অনেকে অনেকভাবে অনেক মশলাই গুঁড়া করে, সেগুলোর সাথে অ্যাড হয়ে যায়। তখন আর আলাদা আলাদা থাকে না, দেখা যায় যে হলুদের গন্ধ আসে ভিতর থেকে, ধনিয়ার গন্ধ আসে। তাই মনে করেন যে বাসায় যদি এভাবে করে নেন আলাদা করে, তাহলে একটার গন্ধ আর একটার ভিতরে মিক্স হবে না। এই দেখেন কত সুন্দর আমার মাংসের মশলাটা হয়ে গেছে। এটা কিন্তু আপনি সব ধরনের মাংসতেই ব্যবহার করতে পারবেন। এটা আমি মাছে ব্যবহার করি না, কারণ মাংসেতে এই মশলাটা যখন মাংসে ব্যবহার করবেন, মাংসের টেস্টটা কিন্তু অনেক ভালো হবে। এই জন্য যখনই শেষ হয়ে যায় তখন আমি এগুলো আমার হাতেই করে নিই। আর এগুলো সাধারণত আমার গ্রামে থেকে আমি নিয়ে আসি। এখানে ঢাকায় আমি কিনতে ভালো খুঁজে পাওয়া যায় না, এই জন্য আমি একদম গ্রাম থেকে সবগুলো নিয়ে আসি। খুব ফ্রেশ পাওয়া যায় জিনিসগুলো গ্রামের হাটে, কিন্তু এগুলোর খুব ভালো একটা পাওয়া যায়, প্রোডাক্ট পাওয়া যায়। আর এই যে এখানে দেখেন ধনিয়া গুঁড়ো করে নিয়েছি, ধনিয়ার সাথে কিন্তু আমি এখানে মিষ্টি সস দিছি, জিরা দিছি, তারপর তেজপাতা দিছি, সবগুলো ওই হালকা ভেজে নিয়ে এটাও গুঁড়ো করে নিচ্ছি। এটা আবার মনে করেন যে ওইভাবেই চেলে নিব যাতে এর ভিতর কোনো দানা না থাকে। এটা দানা যদি থাকে তাহলে কিন্তু তরকারির উপরে ভাসবে, তখন সেটাকে দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। আর আপনারা যদি করেন তাহলে এভাবে চেলে নেবেন। এই যে চেলে নেওয়ার পরে দেখেন যে দানাগুলো থাকছে, এইভাবে আবার সবগুলো একসাথে দেবেন, দিলে কিন্তু এটা আবার গুঁড়ো হয়ে যাবে, আবার আপনারা চেলে নিতে পারবেন।
এইভাবে আমি সবগুলো দিয়ে দেব। এইভাবে চেলে নিলে কিন্তু অনেক ভালো হয়। আর শেষে যে থাকে অল্প একটু, সেটা তো আর ব্লেন্ডারে ধরে না, ওগুলো কিন্তু আমি আমার পাটা যে আছে পাটাতে কিন্তু আমি গুঁড়ো করে নিই, শিলপাটাতে গুঁড়ো করে নিই। ওটা নষ্ট করবেন না, নষ্ট করে ফেলে দেওয়ার চেয়ে শিলপাটাতে গুঁড়ো করে নেবেন। দেখেন আমি কত সুন্দরভাবে করে নিচ্ছি। আর আপনারা যদি এভাবে করেন, আমার ভিডিওটা খেয়াল করবেন, দেখবেন আমি কিভাবে সবগুলো অ্যাড করে মশলা করছি। আর এভাবে মশলা করে একবার খেয়ে দেখবেন তরকারির টেস্টটা কত ভালো আসে। আমার কথা বিশ্বাস না করলে আপনারা কিন্তু করে দেখতে পারেন। আমি এটা সাধারণত সারা বছরই খেয়ে থাকি, আর এখন অল্প ছিল এগুলো করে নিচ্ছি। আর আমি অনেক করি যাতে একসাথে 2 মাসেরটা করে নিতে পারি, যাতে 2 মাস এগুলো আপনি ডিব্বাতে ভরে রাখলে কিন্তু অনেক দিন খেতে পারবেন। এগুলো রোদে শুকাতে হবে না, আবার এমনি এখানে করে একদম ডিব্বাতে ভরে রাখতে পারবেন। স্বাভাবিকভাবে 2 মাসের জন্য আমি করি। এটা শেষ হয়ে গেলে আমি আবার করি। এখন আমার ঘরে শেষ হয়ে গেছিল, আর অল্প উপকরণ ছিল, তাই দেখেন অল্প করে আমি করে নিচ্ছি। আবার যখন বাড়িতে যাব তখন আবার সব কিছু নতুন করে নিয়ে আসব। নিয়ে এসে কিন্তু এগুলো করার আগে একটু যখন আস্ত থাকবে সব কিছু, তখন কিন্তু আপনারা একটু রোদে শুকিয়ে তারপরে ভেজে নিতে পারেন। আর এই দেখেন অল্প একটু আছে, এটা মনে করেন যে হতে একটু সমস্যা হচ্ছিলো, এই জন্য আমি হালকা একটু পানি দিয়ে এটা আবার নরম করে নিলাম, যাতে এটার গুঁড়াটা ভালো আসে। এটা ঝরঝরা হলে গুঁড়াটা ভালো আসে না, এই জন্য হালকা পানি দিয়ে আবার ব্লেন্ডার করলাম। দেখেন কত সুন্দর হয়ে গেছে আমার। এখন এইগুলো আমি সব ভরে রাখবো। আর এভাবে করে ভরে ডিব্বায় ভরে রাখবেন। আপনি সারা বছরের জন্য করতে পারেন একবারে। কিন্তু সারা বছরের জন্য আমি করি না, আমি দেখা যায় 1 মাস 2 মাস পরে আবার নতুন করে করি। তাহলে মনে করেন জিনিসটার গন্ধ ভালো আসে। একটা জিনিস যদি 1 বছরের জন্য করেন তাহলে কিন্তু গন্ধটা ভালো আসবে না। এই জন্য আমার দেখা যায় 1 মাস পরে আবার করি, তখন আবার। এটার জন্য তো আমার বাইরে যেতে হয় না, এটা আমি ঘরের ভিতরেই করতে পারি। আমার সব মশলা হয়ে গেছে, এই জন্য এখন সবগুলো আমি একবারে গুছাইয়ে নিচ্ছি। দেখেন গুঁড়োগুলো কিন্তু কত সুন্দর হয়েছে। আর এগুলোতে তো আর কি রান্না করলে যা মজা হয়, এটার গন্ধেতেই পেটটা অনেক ভরে যায়। আর এই মশলাটা আমার বাসার সবাই, আমার আম্মাও করে, আমার শাশুড়ি আম্মাও করে, সবাই এইভাবে মশলা করে। আমি ছোটো থেকে দেখে আসছি ওনারা এইভাবে এই মশলা করে ওনারা তরকারি রান্না করে। আমিও তাদের থেকে এই মশলা করা শিখছি। আমার এই মশলা ছাড়া আমাদের বাড়িতে কোনো তরকারি হয় না। এই দেখেন মাংসের জন্য যেটা করছি, এখন এইগুলো তুলে রাখবো। আমি কিন্তু অল্প একটু করে আপনাদের দেখালাম, আপনারা চাইলে অনেক করে করতে পারবেন। আর যদি এভাবে বাসায় করেন তাহলে কিন্তু মশলাটা অনেক ভালো হয়। আমি সবসময় বাসায়ই করে থাকি। ওই যে বললাম যে যদি দোকানে যে আপনি বাইরে থেকে করেন তাহলে কিন্তু ওই একটা মেশিনেই সবগুলো করে, তখন সব মশলার যে গন্ধটা এটার ভিতর যদি ঢুকে যায় তাহলে দেখা যায় ধনিয়ার মশলার সাথে হলুদের মশলার গন্ধ চলে আসে, ওইটা কিন্তু খেতে ততটা ভালো হয় না। আর এটা যদি নিজের হাতে করা যায় তাহলে মনে করেন যে সব সুন্দর হয়। আমি এভাবে করে থেকে আমার সব মশলা হয়ে গেছে। আজকে ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।